মা মাগো একটু সময় দিই গো মা, আজকের আলোচনাটা শুনেন। হতে পারে আমার আল্লাহ আজকের আলোচনার দ্বারা নিজের ইমানের পরিবর্তন করে দিতে পারে, আমলের পরিবর্তন করে দিতে পারে। ও আমার চাল বোনের মা, মাগো মা, তোমার মতো কত মহিলার জানাজার নামাজ পড়ছে গো মা, তোমার মতো কত মহিলার কবরে নামাইছি গো মা। ও আমার চাল বোনের আম্মা গো, শুধু পুরুষরাই বেহেশতে যাবে এমনটা না গো মা, শুধু পুরুষরাই দুজখে যাবে এমনটা না গো মা। ও আমার চাল বোনের আম্মা, মাগো শুধু পুরুষরাই শুধু জান্নাতে যাবে এমনটা না। পুরুষের জন্য যেমন জান্নাত, মহিলাদের জন্য রয়েছে জান্নাত। পুরুষের জন্য যেমন জাহান্নাম, মহিলাদের জন্য রয়েছে জাহান্নাম। ও আমার চাল বোনের মা, মাগো পুরুষ যেমন কবরে যাবে মহিলাও যেতে হবে, পুরুষের যেমন হিসাব হবে মহিলারও হবে। এই জন্য বলি গো মা, একটু সময় বের করো না মা। যেই স্বামীর ঘরে তুমি রঙিন বেনারসি পরে ঢুকছিলা গো মা, যেই রঙিন বেনারসিটা পরে স্বামীর চৌকাট পেরে হয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছিলা, একদিন ঘর থেকে তোমার সাদা মার্কিন পরায়া বের করে দিবে। ও আমার চাল বোনের আম্মা, তোমার আর কোনোদিন ঘরের ভিতরে ঢুকাইব না রে মা। ও মা, একটু সময়ের জন্য বের করো না মা। আমি যুবকদেরকে বলবো, যুবক ভাই রে, যুবক যুবকেরে, কত সময় তুমি ফেসবুকে কাটাইছো, কত সময় বন্ধু বান্ধবের সাথে কাটাইছো। পারবানির যুবক, একটু সময় আমার নবীর জন্য বের করতে, পারবানি একটু সময় আমার আল্লাহর জন্য বের করতে। এরে যুবক, তুমি কি মনে করেছো বুড়া হয়ে মারা যাইবা? না 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 রে যুবক, বৃদ্ধ হয়ে মারা যাইবা এটার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই রে যুবক। যেই কোনো মুহূর্তে আজরাইল তোমারে থাবা দিতে পারে, যেই কোনো মুহূর্তে তুমি আজরাইলের হাতে ধরা পইরা যাইতে পারো। রে আমার চাল মনের যুবক যুবকেরে, একটু সময় আমার নবীর জন্য বের করো রে যুবক। একটু সময় তুমি আমার নবীর জন্য যদি দিতে পারো। আজকে বিদ্যাকোটের হুজুর কেবলা গমন করেছে। এরে যদি হুজুরের ফয়েজ, যদি বরকত যদি তোমার কলবে পড়ে যায়, তোমার কলবটা অন্ধকার থাকবে না, থাকবে না, তোমার কলবটা মদিনার আয়না হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও আমার চাল মনের মুরব্বি বাবা, মুরব্বি বাবা, এখনো কি সময় হয় না? এখনো কি সময় হয় না ঘর ছেড়ে দিতে মুরব্বি বাবা? ও বাবা, নিজের চেহারাটার দিকে একবার তাকাও না বাপ। এই যে মুখের দাড়িগুলো সাদা হয়ে গেল, মাথার চুলগুলো সাদা হয়ে গেল, কেমনে হইল, কেমনে হইল? এগুলো তো সাদা ছিল না, কেন সাদা হয়ে গেল? যেমন ভাবে আপনি বলতেও পারেন না চুল দাড়ি সাদা হয়ে গেল। আমার নবী কই, উম্মত রে, এমন ভাবে আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, তুমি টের পাইবা না। আর যেই দিন আজরাইলের হাতে ধরা পইরা যাইবা, তোমার বেড়াগিরি বাহাদুরি শরীরের শক্তি কিছুই থাকবে না, তুমি নিতর হইয়া কবরের মধ্যে অসহায়ের মতো পড়ে থাকবা। এই জন্য আমার মুরব্বি বাবাদেরকে বলবো, মুরব্বি বাবা, ও মুরব্বি বাবা, একটু সময় বের করে আসো না বাবা। আজকে হুজুর কেবলা এখানে আসছে, হুজুর কেবলার ফায়েজ আপনাদের অন্তরে যদি লেগে যায়, আপনার অন্তরটা মদিনার দিকে ছুটে যাবে, আপনার অন্তরটা পবিত্র হয়ে যাবে। হুজুর কেবলা আসছে, নারায়ে তাকবীর, একটা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব হুজুরের আগমন, স্বেচ্ছার স্বাগতম, হুজুর কেবলার আগমন, স্বেচ্ছার স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। চিল্লা এখন মারহাবা, মারহাবা, মারহাবা। হুজুর আপনাদের সামনে চলে আসছে, হুজুরের ফায়েজ নেবেন, এটা আপনাদের জন্য একটা খাস নসিবের ব্যাপার। আমি একটু সামনে গেলে একটু আলোচনা আপনাদেরকে শোনাবো। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যুবকেরা বসে যাও না ভাই, বসে যাও। আমি আপনাদেরকে বলতে চাই, শুনেন, মৃত্যু এমন এক জিনিস, আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আপনি পরকাল বিশ্বাস করেন আর না করেন, মৃত্যু এমন জিনিস, এটা আপনার কাছে আসবে নির্ধারিত সময়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরণ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, মৃত্যুর ফেরেশতা আপনাকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করে ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে ভোলা মন। ওরে দম থাকিতে দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, কইরে ভোলা মন। একদিন ভাবলে না তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা?
রে আমার চলমনের যুবক ভাই, ও যুবক একটু সময় বের করো না রে যুবক, একটু সময় আল্লাহর জন্য নবীর জন্য বের করো রে যুবক। হতে পারে রে যুবক আজকের আলোচনার দ্বারা, হুজুরের ফয়েজ ও বরকতের দ্বারা তোমার জীবনটা আলোকিত হয়ে যেতে পারে, দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাইতে পারে, পরকালের জীবন সুন্দর হয়ে যাইতে পারে। আসুন আলোচনা শুরু করার আগে আমরা আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করি। বান্দা আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে তৈরি হয়? বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ কয় আমিও বান্দারে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এভিডেন্স কি, নস কি, দলিল কি? আল্লাহর কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমারে স্মরণ করো আমিও তোমারে স্মরণ করি। এখন আমরা আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা স্মরণ করি, আল্লাহ বান্দা বান্দা বইলা স্মরণ করে না। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমি আল্লাহর নামের জিকির দিয়া আল্লাহ আল্লাহ বলে স্মরণ করো, আমি তোমার গুনাহ মাফ কইরা দিয়া তোমারে স্মরণ করি। আমি আল্লাহ তোমার নিয়ামত দিয়া স্মরণ করি। এই নিয়ামত আমরা চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ থাকবে না। আকাশ বাতাস মুখরিত করে সবাই জবান খুলে মহব্বতে আমার আল্লাহ নামের পবিত্র কলা, আল্লাহ নামের পবিত্র জিকিরের ধাক্কা কলবের মধ্যে লাগাইয়ে দেয়। আমাদের জিকির তাদের কাছেই ভালো লাগে যারা আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর বান্দার কাছে আল্লাহর জিকির সবচাইতে প্রিয়। কথা বলেন। আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির শুনে তখন তার হৃদয় নরম হয়ে যায়। এটা আল্লাহর কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে আমার চলমনের মুসলমান, মুসলমানের আমার আল্লাহ বলেন যারা আমার আল্লাহর বান্দা হবে, যারা মুমিন হবে, যখন তারা আল্লাহর জিকির শুনবে তখন তাদের হৃদয়টা নরম হয়ে যাবে, তাদের হৃদয়টা নরম হয়ে যাবে। আয়াতুহু, যখন তারা আয়াত শুনবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পাবে, তাদের ঈমান বেড়ে যাবে। এখন বোঝা যায় যারা আল্লাহর জিকির শোনার পরে দোকানে বসে থাকে তারা আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর বান্দা হতে পারে নাই। আল্লাহর কথা অনুযায়ী তাদের ঈমানের মধ্যে আল্লাহর জন্য কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এই জন্য বলি যুবক, যুবকরে, শয়তান চাই তুমি যেন শয়তানের কাজে মুগ্ধ হয়ে থাকো। শয়তান চায় না তুমি আল্লাহর মেহমান হও। শয়তান চাই তোমাকে শয়তানের মেহমান বানায়া দোকানের মধ্যে রাখতে চায়। শয়তান চাই তোমারে শয়তানের মেহমান বানায়া ফেসবুকের ভিতরে রাখতে চায়, তোমারে নাটক দেখাইতে চায়, সিনেমা দেখাইতে চায়, তোমারে যেন আল্লাহ থেকে বলায়া রাখতে পারে, তোমারে যেন নবী থেকে বলায়া রাখতে পারে। এই জন্য রে যুবক, শয়তানের সাথে জিহাদ করতে হবে। শয়তানের সাথে মোকাবেলা করে তোমরা আল্লাহর মেহমান যদি হতে পারো তোমার নসিব খুলে যাবে। যদি নবীর মেহমান হতে পারো তোমার নসিব খুলে যাবে। এর আজকের জান্নাতের বাগান রে সাজানো হয়েছে। বিদ্যাকোটের পিসাব হুজুর কেবলায় কারে আগমন করেছে, অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না। আমার দাদা হুজুর কেবলা ওনাকে এই জন্য পাঠাইছে, একটাই কারণ, এই দেশের মানুষগুলো যেন আল্লাহ চিনে, নবী চিনে, তারা যেন বেহেশতের দিকে যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলি যুবক, যুবক রে, এই সুযোগ বারবার আসে না রে যুবক। এখানে শত শত মানুষ বসারে, কে জানি আল্লাহর পছন্দের বলা যায় না। আমি হাসান বিল্লাহ আল্লাহর পছন্দের হতে পারি, নাও হতে পারে, আপনিও হতে পারেন, নাও হতে পারেন। শুধু বক্তা যে আল্লাহর পছন্দ হবে এমনটা না, শ্রোতাদের ভিতরে আল্লাহর পছন্দের বান্দা থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই একটা বান্দা যদি আল্লাহর পছন্দের হয়ে যায়, ওই পছন্দের বান্দার দিকে তাকায় আল্লাহ আমারেও আপনারেও মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নবীর মেহমান হতে চাই কি চাই না? আমরা আল্লাহর মেহমান হতে চাই কি চাই না? যাব আমি সোনার মদিনা, হাই হাই যাব আমি সোনার মদিনা, হাই হাই যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি সোনার মদিনা। মদিনায় যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? হবে না ইনশাল্লাহ। মাঝে মধ্যে আমি একটু একটু নাতে রসুল বলবো, আপনারা আবার বন্ড বলবেন না তো?
নাতে রসুল বলা এটা আশিকে রসুলদের অন্তরের মধ্যে শান্তি লাগে, কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে বলবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করতে চাই, যেহেতু এখানে আল্লাহর ওলির আগমন হয়েছে, এখানে আল্লাহর ওলি এমন একজন কামেল পীর আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা হয়তো ওনাকে দেখতেছেন একদম সহজ সরল মানুষ, কিন্তু না, ওনাকে যিনি পাঠাইছে তিনি একেবারে ওনার মাকামটা ছিল বাকাউল বাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন ওনাকে পাঠিয়েছেন যিনার সম্পর্ক নবীর সাথে, এমন একজন পাঠিয়েছেন যিনার সম্পর্ক আল্লাহর সাথে, এমন একজন ওনাকে পাঠিয়েছেন যিনি মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় যেতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সে আল্লাহর বলি আপনাদের এখানে এমন একজনকে পাঠিয়েছেন অভিভাবক বানিয়ে, যিনাকে পাঠিয়েছেন আপনারা যদি ওনাকে অভিভাবক মানতে পারেন তাহলে আপনি ওনাকেও পাবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহর ওলির দরবার চাই কি চাই না? আল্লাহর ওলিদের দরবারে গেলে সাধারণ মানুষ আর সাধারণ থাকে না, ওই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছোট্ট করে একটা আলোচনা করে দেয়, একজন আল্লাহর ওলির কথা আপনাদেরকে শোনায় দেয় সহজে বোঝার জন্য। এখন বলতে পারেন হুজুর আপনারা সুন্নি হুজুররা কেন বেশি বেশি করে নবীর কথা ওলির কথা বলেন, কেন বলে? এই জন্য বলে, কারণ নবীর কথা ওলির কথা বলা এটা আল্লাহর হুকুম, এই জন্য আমরা বলি। এখন বলতে পারেন আল্লাহর হুকুম কিভাবে আপনি বুঝলেন? বলে কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিয়েছে, এই জন্য আমরা করি। এখন কোথায় নাজিল করেছে, কিভাবে নাজিল করেছে আমি আপনাদেরকে যদি একটু শোনাই তাহলে বুঝবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা হাজ 17 নাম্বার পারা, আপনি খুলে দেখেন। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউআযযিম شعائر الله فإنها من تقوى القلوب। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এখন বলতে পারেন রে মাওলানা হাসান বিল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ যে ওলির কথা বললেন আপনি কিভাবে বুঝলেন? আমি আপনাকে ব্যাখ্যা দিয়া দিয়ে আপনিও বুঝবেন, সহজ করে দিলে আপনিও বুঝবেন। সহজ করে দেওয়ার জন্যই তো আমাদেরকে এখানে আনা হয়েছে, আপনাকে একটু সহজ করে দিয়ে